প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করতেছি। আমাদের আজকে এবার হচ্ছে সাধারণ গণিতের পরিমিতি ষোড়শ অধ্যায়। প্রতিদিন আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করবো। আমরা আজকে দুটো সূত্র নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের চেহারাটা দেখো। ট্রাপিজিয়াম হচ্ছে এক শ্রেণীর চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল। যেমন চিত্রের মধ্যে দেখো ABCD একটি ট্রাপিজিয়াম। আর AB এবং CD বাহু সমান্তরাল, BC এবং AD বাহু হচ্ছে অসমান্তরাল। AB এবং CD বাহু সমান্তরাল, AD এবং BC বাহু হচ্ছে অসমান্তরাল। দেখো সমান্তরাল দুইটা বাহুকে একটাকে ধরলাম A, একটাকে ধরলাম B। আর C হচ্ছে ট্রাপিজিয়ামের লম্ব বা উচ্চতা। আবার বলতেছি, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুকে আমরা ধরে নিলাম, একটা বাহু হচ্ছে A, একটা বাহু হচ্ছে B। আর ইহার উচ্চতা C সমান ধরলাম H। এই যদি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে দেখো হাফ অফ A প্লাস B ইন্টু H। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। এখানে A এবং B হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, H হচ্ছে উচ্চতা। A এবং B হচ্ছে দুইটা সমান্তরাল বাহু আর H হচ্ছে ইহার উচ্চতা। আর তোমার সূত্রটা অবশ্যই মনে রাখবে, হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। আরেকটা জিনিস আমরা জানবো, গোলকের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। তোমরা জানো গোলক হচ্ছে ফুটবল বা বল মানে হচ্ছে গোলক। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ। আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। তো দুটো সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে। চলো আমরা এখন আজকে এই সূত্রগুলো ব্যবহার করে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করি। আমাদের আজকে সৃজনশীল প্রশ্ন এক। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য হচ্ছে 91 সেন্টিমিটার এবং 51 সেন্টিমিটার এবং ইহার অপর দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 37 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 91 সেন্টিমিটার এবং 51 সেন্টিমিটার এবং ইহার অপর দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 37 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়ামটি অঙ্কন করো এবং ইহার পরিসীমা নির্ণয় করো। ট্রাপিজিয়ামটি অঙ্কন করো এবং ইহার পরিসীমা। দেখো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। উত্তর ক। ABCD একটি ট্রাপিজিয়াম। উদ্দীপকের মধ্যে বলা ছিল সমান্তরাল দুইটা বাহু কত, একটা 91 একটা 51। তো আমরা ধরলাম বড় বাহুটা ধরলাম 91 সেন্টিমিটার, ছোট হচ্ছে 51। আর অপর দুইটা বাহু মানে কি, অসমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 37 একটা 13। দেখো আমরা এক পাশে ধরলাম 37 সেন্টিমিটার, একটা বড় 13 সেন্টিমিটার। এখন বলছে চিত্র অঙ্কন করা এবং এর পরিসীমা নির্ণয় করা। দেখছি অতএব এখানে ABCD একটি ট্রাপিজিয়াম, অতএব এর পরিসীমা। তো তোমরা যার পরিসীমা হচ্ছে একটা বহুভুজের মোট বাহুর দৈর্ঘ্য। ট্রাপিজিয়ামের মোট বাহু কয়টি? 4টি। তো 4টা বার যোগফল হচ্ছে এর পরিসীমা। অতএব এর পরিসীমা হচ্ছে 4 বার যোগফল, 91 যোগ 51 যোগ 37 যোগ 13 সেন্টিমিটার। যোগফল হচ্ছে 192 সেন্টিমিটার। এই হচ্ছে কর উত্তর। দেখো ভালো করে বুঝেছে এটা। আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সূত্র কি, হাফ অফ A প্লাস B ইন্টু H। AB হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আর H হচ্ছে উচ্চতা। তো দেখো উদ্দীপকের সমান্তরাল দুইটা বাহু দেওয়া আছে 91 আর হচ্ছে 51, কিন্তু উচ্চতা দেওয়া না। উচ্চতা এখানে আমরা দেখো CF ধরলাম, কিন্তু CF এর মান নাই। এই উচ্চতা বের করা পর্যন্ত আমাদের কাজ করতে হবে। তো দেখো প্রথমে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। ABCD একটি ট্রাপিজিয়াম। এখানে বর্ণনার মধ্যে খেলে গেছি, মনে করি ABCD একটি ট্রাপিজিয়াম।
ইহা এবি থেকে দেখো এবি বাহুটা কিন্তু বড়, এবি বাহু থেকে সিডি এর সমান করে এই অংশ কাটছে, এটা কার সমান? সিডি এর সমান। ইহার এবি থেকে সিডি সমান এই নেই এবং সি যোগ করি। আবার ভালো করে দেখো, ইহার এবি বাহু থেকে সিডি বাহু সমান করে এই অংশ কাটি, এই হচ্ছে সিডি এর সমান, কাটলাম এবং এই সি বা সি যোগ করি। তাকে দেখো এই সিডি কিন্তু তাহলে কিন্তু একটা সামান্তরিক হয়ে গেল, দেখছি দেখো, তাহলে লিখলাম তাহলে এই সিডি একটি সামান্তরিক, কারণ সামান্তরিক হচ্ছে যার বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। এবং আমরা একটা সিএফ লম্ব এঁকে রাখলাম, সিএফ লম্ব এবি। এই সিএফ হচ্ছে এই সিডি টাপের উচ্চতা যার মান নির্ণয় করিতে হইবে, এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। তাহলে দেখো যেহেতু এবি সিডি একটি ট্রাপিজিয়াম, তাহলে আমরা কী বলতে পারি? এই বাহু সমান এই বাহু, এটা সমান এইটা। তাহলে দেখো কি লিখছি, অতএব সিডি সমান এই চিত্রের মধ্যে তাকে দেখো সিডি বাহুর এই বাহু সমান, যেহেতু সিডি মান 51, অতএব এর মান হচ্ছে 51, 51 সেন্টিমিটার। এটি 37, তো ইসিও 37। তাহলে দেখো এটি সমান সি সমান হচ্ছে 37 সেন্টিমিটার। আবার দেখো সিডি সমান এই সমান হচ্ছে 51 সেন্টিমিটার, এটি সমান সি সমান হচ্ছে 37 সেন্টিমিটার। যেহেতু এটি একটা সামুদ্রিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। তো এখন আমাদের বের করতে হবে আসলে কি সিএফ এর মান করতে হবে। সিএফ মানে উচ্চতা, সিএফটা কোন ত্রিভুজ উচ্চতা আছে তাকে দেখো তো, বিসিই ত্রিভুজ উচ্চতা হচ্ছে সিএফ। তাহলে এখন আমাদের বিসিই ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে দেখো কি লিখছি, ত্রিভুজ বিসিই এর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু, এটা বিশেষ সূত্র আছে, অর্ধ পরিসীমা এস সমান 3 বাহুর যোগ, পরিসীমা মান কি 3 বাহুর যোগফল, তাহলে অর্ধ পরিসীমা কি 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো বিসি ত্রিভুজের 3টা বাহু কি বিসি, সিই এবং বিই। বিসি ত্রিভুজ কেন নিচ্ছি? বিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে সিএফ, এই সিএফ এর মান বের করতে পারলেই ট্রাপিজিয়াম উচ্চতা আমরা বের করতে পারবো। তাহলে দেখো লিখলাম বিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 3 বাহুর যোগফল বিসি যোগ সি যোগ বি বাই 2। বিসির মান কত আছে চিত্রের মধ্যে 13, আর ইসি বাহুর মান আমরা কিন্তু পাইছি, দেখো ইসি হচ্ছে কার সমান ডির, তাহলে 13 যোগ 37। আর বির মান কীভাবে হয়েছে লেখা আছে দেখো, বি সমান হচ্ছে এবি মাইনাস এই, চিত্রের মধ্যে থাকে দেখো এবি থেকে যদি আমরা এই অংশ বাদ দিই তাহলে বি পাই, বি সমান হচ্ছে এবি মাইনাস এই। এবির মান ছিল 91 আর এর মান হচ্ছে 51, বিয়োগ করে ফল পাচ্ছি 40, অর্থাৎ বি সমান হচ্ছে 40। তাহলে আমরা 3টা মান বসায়া বিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা এর সমান কী পাইছি আমরা 45 সেন্টিমিটার। অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যেতে পারে। অতএব বিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 45 সেন্টিমিটার। আরেকবার চিত্রটা থেকে লক্ষ্য করুন। এখন আমরা অর্ধ পরিসীমার সাহায্যে বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যেহেতু আমাদের হাতে অর্ধ পরিসীমা এস দেওয়া আছে, অতএব আমরা বের করছি দেখো, অতএব বিসি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্ধ পরিসীমা এস দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তো ভিতরে আমরা মান বসাই, এস এর মান কত পাইছিলাম 45 ইন্টু 45 মাইনাস এ। এখানে এবিসি হচ্ছে এই যে আমরা বিসি ত্রিভুজ তার 3টা বাহু, তো কিছু আগে আমরা 3টা বাহু ধরছি, একটা 13, একটা 37, একটা হচ্ছে 40। তোমরা যে কোনো একটাকে এ বিসি ধরতে পারো। তো দেখো আমরা এ ধরছি 37 যে বাহুটা আছে, অর্থাৎ সির মান, তারপরে বি এর মান বসে 40, তারপরে বিসির মান কত 13। তোমরা যে উল্টা পাল্টা দেখো 45 মাইনাস 13 তাহলে হবে, অর্থাৎ 3টা বাহু যে কোনোটা ধরলেই চলবে। বসানোর পর ভিতরে থাকলো 45 পূরণ 8 পূরণ 5 পূরণ 32, এটা গুণ করে জন্য আমরা রুট করছি, ফল হচ্ছে 240 বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেছি বিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 240 বর্গ একক। কিন্তু এখন পর্যন্ত আমরা উচ্চতা সিএফ এর মান পাই না, কিছুদিনের মধ্যে আমরা উচ্চতা সিএফ এর মান পেয়ে যাব। দেখো আমরা লিখতেছি, দেখো আবার বিসি ত্রিভুজের ক্ষেত্রফল, কিছু আগে ক্ষেত্রফল করছি অর্ধ পরিসীমার সাহায্যে। আর সাধারণভাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। দেখো আবার বিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান
বিসি ত্রিভুজের ভূমি কি বি, উচ্চতাকে সিএফ, তার কি লিখছে দেখো হাফ পূরণ বি ইন্টু সিএফ। বির মান 40 আর সিএফের মান 9 বের করবো, গুণ করে ফল পাওয়া হচ্ছে 20 সিএফ বর্গ একক। তো কিছুক্ষণ আগে আমরা বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি 240, আর এখন পাইছি কত 20 সিএফ। তাহলে শর্ত হচ্ছে 20 সিএফ সমান 240, অতএব সিএফ সমান হচ্ছে 12। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সিএফ বা উচ্চতা এস এর মান পেয়ে গেছি। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ অফ এ প্লাস বি ইন্টু এস। হাফ ইন্টু এ আর বি অর্থ হচ্ছে কি সমান্তরাল দুই বড় দৈর্ঘ্য, একটা হচ্ছে 91, একটা হচ্ছে 51, আর উচ্চতা এস এর মান হচ্ছে কত 12 লিখে দিচ্ছি দেখো। এখানে এস ইকুয়াল টু হচ্ছে সিএফ, সিএফ মান হচ্ছে 12, গুণ করে মান বসাইলাম, ফল পাওয়া গেল 852 বর্গ সেন্টিমিটার। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 852 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ সিএফ এর মানের জন্য অঙ্কটা তো বড় হলো, তোমরা বের করলে সিএফ এর মান 12। অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এস, মান বসে ফলাফল পাওয়া গেছে কত 852 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে উত্তর। আমাদের গ নম্বর প্রশ্ন দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করো। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর একটা গোলকের ক্ষেত্রফল সমান, এই শর্ত থেকে গোলকের আয়তন বের করতে হবে। তাহলে দেখো আমরা উত্তর কীভাবে করতে পারি, লেখছি দেখো খ থেকে পায় ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হচ্ছে 852 বর্গ সেন্টিমিটার। তার শর্ত মধ্যে গোলকটির আয়তন একই হবে, অর্থাৎ 852 বর্গ সেমি। উদ্দীপকের গড় মধ্যে বলা আছে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর একটা গোলকের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা পেয়েছি গোলকটির ক্ষেত্রফল হচ্ছে 852, কিন্তু আমাদের দরকার গোলকের আয়তন। তো গোলকের আয়তন নির্ণয় করতে আমাদের ব্যাসার্ধ দরকার। যেমন ধরি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, অতএব গোলকটির ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখানে আমরা পাইছি কত 852, শর্ত মতে 4 পাই স্কয়ার সমান 852, আর স্কয়ার রেখে দিলাম, 4 পাই নিচে চলে গেল। তারপরে আমরা দেখো পায়ের মান বসালাম 4 × 3.1416, অর্থাৎ আর এর মান সর্বশেষ পাকলো 8.23 প্রায়, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা। অতএব গোলকটির আয়তন, সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4 × পায়ের মান 3.1416, আর মান পাইছি কত 8.23 হোল কিউব বাই 3, আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে সর্বশেষ ফলাফল কত পেয়েছি 2335.01 ঘন সেন্টিমিটার প্রায়। যেখানে দশমিক থাকবে তোমরা অবশ্যই এই প্রায় লিখবে, এইটা হচ্ছে অ্যান্সার 2335.01 ঘন সেন্টিমিটার প্রায়। আরেকবার দেখো, তোমাদের জন্য বাড়ি কাজ তুলে নাও। সৃজনশীল 2 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য এ সমান 31 সেন্টিমিটার এবং বি সমান হচ্ছে 11 সেন্টিমিটার, অর্থাৎ সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের নাম উল্লেখ করেছে। এ সমান 31, বি সমান হচ্ছে 11। ইহার অপর বাহুদের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। প্রশ্ন, ক ট্রাপিজিয়ামটি অঙ্কন করো। খ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ একটি গোলকের ব্যাস a প্লাস বি এর সমান হলে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো সবাই অবশ্যই বাড়ির কাজ করে জমা দিবে।